हेलो एवरीवन, वेलकम टू माय चैनल शताब्दी क्रोचेट। तो आज के सार्केल ट्री ওয়াল হ্যাঙ্গিং কিভাবে বানানো হয় তা দেখাবো। এটা কিরিং হিসেবেও ব্যবহার করা যায়। আমি এখানে ছোট ওয়াল হ্যাঙ্গিং হিসেবে ব্যবহার করেছি আর এখানে ক্রুশ কাটা 3 mm আর 2.5 mm নিয়েছি। তো প্রথমে একটা স্লিপ নট বানিয়ে নেব, তারপরে চেন 7। এবার এই সেকেন্ড চেনের ঘর থেকে একটা করে সিঙ্গেল ক্রোচেট, টোটাল 6 সিঙ্গেল ক্রোচেট হবে। চেন 1 ঘুরিয়ে নেব, প্রতি সিঙ্গেল ক্রোচেটের ঘরে একটা করে সিঙ্গেল ক্রোচেট, টোটাল 6 সিঙ্গেল ক্রোচেট। এইভাবে টোটাল 7 রাউন্ড বুনে নিতে হবে। টোটাল 7 রাউন্ড কমপ্লিট। চেন 1 কিছুটা উল রেখে বাকি উল কেটে দেব। এবার এই প্রথম সিঙ্গেল ক্রোচেটের ঘরে গ্রিন কালারের উলটা জয়েন্ট করে দেব। চেন 6 বুনে নেব। এবার সেকেন্ড ঘরে একটা ট্রিপল ক্রোচেট বুনে নিতে হবে। চেন 2, আবার নেক্সট ঘরে একটা ট্রিপল ক্রোচেট, চেন 2, নেক্সট ঘরে একটা ট্রিপল ক্রোচেট, চেন 2, নেক্সট ঘরে একটা ট্রিপল ক্রোচেট, চেন 2, নেক্সট ঘরে একটা ট্রিপল ক্রোচেট। এই রাউন্ডে টোটাল 6 ট্রিপল ক্রোচেট, চেন 2 5 টাইমস বুনে নিতে হবে। চেন 1 কিছুটা উল রেখে বাকি উল কেটে দিতে হবে। এবার 3 mm ক্রুশ কাটা নিয়ে বুনে নিতে হবে। এখানে 3টে চেনের ঘর স্কিপ করে 4 নম্বর চেনের ঘরে কালারটা চেঞ্জ করে দেব। চেন 3, আমি এখানে দুটো কালারের উল নিয়েছি, আপনারা চাইলে একটা কালারেরও উল নিতে পারেন। সেম ঘরে 4 ডিসি ক্রোচেট বুনে নেব। 1 2 3 4। চেন 3 নিয়ে টোটাল 5 ডিসি ক্রোচেট। প্রথম চেন 3 ঘরের মধ্যে লাস্ট ডিসি ক্রোচেটের ঘরটা এইভাবে স্লিপ স্টিচ বুনে নিতে হবে। চেন 3, সেম ঘরে আবার স্লিপ স্টিচ বুনে নেব। নেক্সট আবার চেন 3, নেক্সট চেন 2 এর ঘরে 4 ডিসি ক্রোচেট। তো প্রথম চেন 3 এর ঘরের মধ্যে লাস্ট ডিসি ক্রোচেটের ঘরটা এইভাবে স্লিপ স্টিচ বুনে নিতে হবে। তারপর চেন 3 বুনে সেম ঘরে একটা স্লিপ স্টিচ বুনে নেব। প্রসেস একই হবে, এখনো 3 টাইমস বুনে নিতে হবে। তো এখানে টোটাল 5 পপকর্ন স্টিচ বানানো কমপ্লিট। এবার চেন 1 বুনে কিছুটা উল রেখে কেটে দিতে হবে। ছোট একটা সার্কেল চুড়ি নিয়েছি, চুড়িটার মধ্যে গাছটা ভালোভাবে এইভাবে সেট করে দিতে হবে। তারপরে অন্য একটা কালারের উল নিলাম। এবার এই চুড়িটার সাথে গাছটাকে ভালো করে সিঙ্গেল ক্রোচেটের মাধ্যমে অ্যাটাচ করে দেব। তো প্রথম পপকর্ন স্টিচের ঘরের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট বুনে নিতে হবে। নেক্সট চেন 3 এর ঘরে 3 সিঙ্গেল ক্রোচেট হবে। 1 2 3। এই সিঙ্গেল ক্রোচেটগুলো কিন্তু চুড়ি আর পপকর্ন স্টিচ নিয়েই বুনে নিতে হবে। নেক্সট পপকর্ন স্টিচের আগে চেন 3 এর ঘরে 1 সিঙ্গেল ক্রোচেট, মিডিলের পপকর্ন স্টিচের ঘরে 1 সিঙ্গেল ক্রোচেট,
নেক্সট পপকর্ন স্টিচের পাশে চেন 3 এর ঘরে 3 সিঙ্গেল ক্রোচেট হবে, 1 2 3। তো একই প্রসেসে সমস্ত পপকর্ন স্টিচগুলো বুনে নিতে হবে। নেক্সট আবার পপকর্ন স্টিচের চেন 3 এর ঘরে 1 সিঙ্গেল ক্রোচেট, পপকর্ন স্টিচের ঘরে মিডিলের ঘরে 1 সিঙ্গেল ক্রোচেট, এবার চেন 3 এর ঘরে 3 সিঙ্গেল ক্রোচেট হবে। নেক্সট আবার পপকর্ন স্টিচের চেন 3 এর ঘরে 1 সিঙ্গেল ক্রোচেট, পপকর্ন স্টিচের ঠিক মিডিলের ঘরে এই ওপরের দিকে 1 সিঙ্গেল ক্রোচেট। নেক্সট আবার চেন 3 এর ঘরে 3 সিঙ্গেল ক্রোচেট। লাস্ট পপকর্ন স্টিচের চেন 3 এর ঘরে 1 সিঙ্গেল ক্রোচেট, মিডিলের পপকর্ন স্টিচের ঘরে 1 সিঙ্গেল ক্রোচেট, এই লাস্ট চেন 3 এর ঘরে 3 সিঙ্গেল ক্রোচেট হবে। তো পুরো পপকর্ন স্টিচের ঘরগুলো বোনা কমপ্লিট। এবার এখানে বলে রাখি গাছটার উপরের অংশটা আমি জয়েন্ট করে নিয়েছি। এবার গাছটার যে গড়ার দিকটা আছে মানে নিচের যে গুঁড়িটা ওটা আমি জয়েন্ট করার আগে অবধি 10 সিঙ্গেল ক্রোচেট বুনে নিলাম। আর যদি কম বেশি লাগে সেই হিসেবে বেশি বা কম বোনা যেতে পারে, যতটা লাগবে সেই প্রয়োজন অনুযায়ী। এবার গাছের গুঁড়িটার জন্য আমি প্রথমে স্টার্ট করেছিলাম 6 সিঙ্গেল ক্রোচেট দিয়ে, তো সেইভাবেই এখানে আমি 6 সিঙ্গেল ক্রোচেট বুনে গাছের গুঁড়িটা জয়েন্ট করে নিলাম। এবার এই বাকি অংশটাও 10 সিঙ্গেল ক্রোচেট বুনে নেব। তো পুরো বোনা কমপ্লিট। এবার এই স্টার্টিংয়ের পপকর্ন স্টিচের প্রথমে যে চেন 3 বুনেছিলাম ওই চেন 3 এর ঘরে এখানে 1 সিঙ্গেল ক্রোচেট বুনে নিলাম, তারপরে চেন 1 বুনে নিলাম। এই প্রথম সিঙ্গেল ক্রোচেটের ঘরে 1 স্লিপ স্টিচ বুনে নেব, রাউন্ডটা জয়েন্ট করলাম, চেন 1 নেক্সট ঘরে 1 স্লিপ স্টিচ, চেন 1 নেক্সট ঘরে 1 স্লিপ স্টিচ। প্রসেস একই হবে, পুরো রাউন্ডটা এইভাবে বুনে নিতে হবে, স্লিপ স্টিচ 1 সিঙ্গেল ক্রোচেট আর স্লিপ স্টিচ। তো এখানে এই মিডিলের পপকর্ন স্টিচের ঘরে কিন্তু চেন 20 বুনে নেব, যেহেতু ওয়াল হ্যাঙ্গিং বানাবো তো হ্যাঙ্গিং করার জন্য ছোট একটা চেন বুনে নিতে হবে। আর সেম ঘরেই আবার স্লিপ স্টিচ বুনে চেনটা জয়েন্ট করে দেবো। বাকি একই প্রসেস হবে, 1 স্লিপ স্টিচ নেক্সট চেন 1, এইভাবে বাকি রাউন্ডটাও বুনে নিতে হবে। পুরোটা বোনা কমপ্লিট। চেন 1 বুনে কিছুটা উল রেখে বাকি উল কেটে দেব। তো এখানে আমি জয়েনিংটা সূচের সাহায্যে করব। এই সেকেন্ড স্টিচের ঘরের মধ্যে গলিয়ে নিলাম, তারপরে এই পেছনের দিকে স্টিচের এই ব্যাক লুমে সূচটা গলিয়ে নিয়ে সুতোটা বের করে নিতে হবে। তো একটা স্টিচ রেডি হয়ে গেল, চেন স্টিচ। এবার পেছনের দিকে ভালোভাবে সেলাই দিয়ে এক্সট্রা উল কেটে দিতে হবে। সেম কালারের উল নিয়ে ছোট ছোট টুকরো করে প্রয়োজন মতো টুকরো করে নেব। এখানে আমি 6টা ছোট উলের টুকরো নিয়েছি। এবার এই সার্কেলের গাছের যে নিচের অংশটা আছে ওই নিচের অংশের স্লিপ স্টিচের ঘরের মধ্যে এই উলের টুকরোগুলোকে ক্রুশ কাটার সাহায্যে এইভাবে জয়েন্ট করে দেব। তো এখানে গাছের নিচের অংশের 6 সিঙ্গেল ক্রোচেট বুনেছিলাম, ওই একই মেজারমেন্ট ধরে এখানে 6 সুতো জয়েন্ট করে নিতে হবে। সুতো মানে কিছুটা উলের টুকরো। তো এখানে সমস্ত উলের টুকরোগুলো জয়েন্ট করে নিয়েছি। এবার অল্প একটু কেটে দিতে হবে। বাদ করা চুড়ি দিয়ে বানানো স্মল ওয়াল হ্যাঙ্গিং ডিজাইন কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর খুবই সহজে রেডি হয়ে যায়, দেখতেও খুবই সুন্দর লাগে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।